কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে পার্থক্য করে দিবেন। জাহান্নাম এবং আসমানের মধ্যে যা পার্থক্য, আল্লাহ তাআলা তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে ততদূর পার্থক্য করে দিবেন। ফলাফল জান্নাত, বিনিময় জাহান্নাম থেকে মুক্তি। তার মানে রোজা রাখতে গেলে কি পাওয়া যাবে? জান্নাত। কি থেকে বাঁচা যাবে? জাহান্নাম। পৃথিবীর মাটিতে রোজার সমপরিমাণ ইবাদত আর কোনটা নেই। রোজা ব্যতিক্রম ইবাদত, যার বিনিময় সরাসরি জান্নাত। আপনি কি নেবেন বলেন? আপনি 2000 নেকি নেবেন? 2 কোটি নেকি নেবেন? না, কি নেবেন? জান্নাত। যতগুলি নেকি হয় সমস্ত নেকির বিনিময় কোথায় যাব? জান্নাত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোজা রাখার বিনিময়ে সরাসরি কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে মানুষগুলো রোজা রাখে না, আজকে মেয়েরা রোজা রাখে না, যুব সমাজ রোজা রাখে না। তোমাদের কি ইচ্ছা হয় না জাহান্নাম থেকে বাঁচার? তোমরা কবে বুঝবে যে আমরা জাহান্নামের লোকরি হতে চাই না, আমরা জাহান্নামের ইন্ধন হতে চাই না, যেতে চাই জান্নাতে। পৃথিবীর মানুষ যদি আমার মাথা মুন্ডিয়ে ছুটে নেই, এরপর আমাকে মরতে হবে, এরপর আমাকে মরে যেতে হবে। পৃথিবীতে থাকতে আসিনি, এই বছর বেঁচে আছি, আগামী বছর বাঁচবো না, এটাই সঠিক। আজকে আমি রোজা আছি, আগামীকালকে রোজা রাখতে পারবো কোনো নিশ্চয়তা নেই। ঈদের মুখ দেখতে পাবো কোনো গ্যারান্টি নেই। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটে বুঝিয়েছেন, একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে আর তার সেই রোজা ইফতার করার পরে যদি মারা যায়, বিনিময় জান্নাত। 2 নম্বর রোজা রাখতে পারেনি, কোথায় সরাসরি কোথায় যাবে? জান্নাত। যুবক, তুমি এখন কত দূরে আছো? তোমাকে আমি কি দিয়ে বুঝাই? বলো যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝালে তুমি বুঝবে? রোজা থাকা অবস্থায় তুমি কি দিয়ে বুঝবে? হাদিস নাম্বার 3, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শেষ হাদিস বলছি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আমার বান্দা যদি একটি রোজা রাখে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এবং জাহান্নামের মধ্যে ব্যবধান করে দিব, দূরত্ব করে দেব 70,000 পথের, 70 বছরের পথ, 70 বছরের পথ দূরত্ব করে দেব। বলি সুবহানাল্লাহ। 70 বছরের পথটাকে আপনাকে সহজ লাগলো? এখন আপনি বুঝতে পারেন 70 বছর কাকে বলে। আপনাকে আমি বুঝাই। আল্লাহর একদিন পৃথিবীর 1000 বছর। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে একদিন, আর আমাদের নিকটে কতদিন বললাম? 1000 বছর। তাহলে আল্লাহ বলছেন যে 70 বছরের পথ দূরত্ব আমি তৈরি করব আল্লাহর নিয়মে। আল্লাহর নিয়মে যদি হয়, তাহলে আমি আপনি জাহান্নামে আর যাব? বলেন যাব? জাহান্নামের আঁচ পাওয়া যায় 1000 পথের ব্যবধান থেকে। জাহান্নামের আঁচ, জাহান্নামের যে একটা আঁচ হয় না, আঁচ, আগুনের আঁচ বুঝেন? আগুনের আঁচ বুঝেন না? আগুনের তাপ যেটা হয়, দূর থেকে একটা তাপ পাওয়া যায়, অনুভব করতে পারা যায়। জাহান্নাম আগুন জ্বলছে এক জায়গাতে, সেখান থেকে প্রায় 1000-এর পথ দূরে জাহান্নামের আগুনের তাপ পাওয়া যাবে। আর 70 বছরের পথ দূরে করে দেওয়া হবে। তার মানে আমি জাহান্নামের কাছাকাছি নয়, আমি জাহান্নামের তাপ অনুভব করতেও পারছি না, মানে আমি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা রাখলে সরাসরি বিনিময় জান্নাত, রোজা থাকলে সরাসরি বিনিময় জান্নাত। এরপরে আমরা কেন জানি রোজাকে অবহেলাতে কাটাচ্ছি। এটা হিন্দুদের দশরা পূজার মতো নয়, এটা খ্রিস্টানদের রবিবারের চার্চের মতো নয়, এটা শিখদের গুরুদুয়ারার মতো নয়। এটা ইসলাম, শ্রেষ্ঠ দিন, ইসলাম আল্লাহর মনোনীত দিন। আসি আমরা আন্তরিকতার সহিত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নেকির আশা নেই, জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা রোজা রাখি এবং আমরা নামাজগুলিকে ছেড়ে দিই। কারণ আজকে আমি যদি নামাজগুলি অবহেলায় ছেড়ে দিই, আমরা একদিন মরে যাব। বয়স্ক মানুষগুলি একদিন চলে যাবে, হয়তো আমার আগে তারা চলে যাবে। এই মসজিদটাকে চালাবে কে? এই মসজিদটাকে ধরে রাখবে কে? তার মানে বোঝা যায় এমনিতে তোমরা এই মসজিদগুলিকে মন্দির বানাবার সহযোগিতা তোমরাই করবে। আসি আমরা তারাবিকে ভয় না পেয়ে, তারাবিকে নেকির আশা করে, তারাবি পড়লে আগে গুনাহ মাফ হয়। বিমল খেয়েছি, সিগারেট পান করেছি, কত হারাম কাজ করেছি, সবগুলি গুনাহ আমার মাথায় এখন চেপে আছে, এগুলি নামাতে হবে, মাফ করাতে হবে। তাই রোজা রাখবো, তারাবি পড়বো। যারা রমজান মাস এলো চলে গেল আর রমজান মাসে তাদের গুনাহগুলি মাফ করাতে পারলো না, আল্লাহ তাআলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না, যারা রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না। শেষ কথা, রমাদান মাস আমাদের চলছে, আমরা যেন সাধ্য অনুযায়ী যার যে পরিমাণ অর্থ আছে, যার যে